উস্তা যদি এভাবে ভর্তা করা হয় খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর একদমই তিতা লাগে না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি উস্তা ভর্তার রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। আমি যেভাবে উস্তা ভর্তা বানাই। তো এই যে আমি এখানে কিন্তু ৩টা উস্তা নিয়েছি। এই ৩টাকে কিন্তু ধুয়ে নিয়েছি। আর এই ৩টা আমি সেদ্ধ দেব ভাতের ভিতরে। যখন ভাত রান্না করব, এই যে দেখেন ভাতের পানিটা যখন ফুটতে শুরু করেছে তখন তার ভিতরে কিন্তু দিয়ে দিলাম। আর এইতে কিন্তু ভাত তিতা লাগবে না, যেমনটা তেমনই থাকবে আর উস্তা যেমন তো তেমনই থাকবে। পরে ভাতটা যখন ঠিকে দিয়ে দেবো, ভাতটা হয়ে যাবে, উস্তা এই ভিতরেই থেকে যাবে। এই যে দেখেন ভাত হয়ে গেছে, উস্তা কিন্তু আছে আর উস্তা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আগেই আমি উঠিয়ে নিব না, ভাত যখন আমি ঠিকা দিব, ভাতটা বলে বাড়বো তখন আর কি এই যে আমি বলের ভিতরে বেড়ে নিয়েছি ভাতগুলো। এখন আমি উস্তাগুলো এই যে ভাত থেকে ছাড়িয়ে নিতে আসছি। আর আপনারা চাইলে আলাদাও সেদ্ধ দিতে পারেন উস্তাগুলো। আলাদা যদি সেদ্ধ দেন তাহলে আমি মনে করি যে উস্তা তিতা লাগে ভর্তা বানালে। আর যদি এভাবে করে ভাতের ভিতরে দিয়ে সেদ্ধ করেন তাহলে কিন্তু তিতা লাগে না, অনেক ভালো লাগে খেতে। তো যাই হোক, আমি কিন্তু উস্তা ভাত থেকে ছাড়িয়ে নিয়েছি। আর এখন ভর্তা বানানোর জন্য এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি আর নিয়েছি 3টা শুকনো মরিচ ঝাল ঝাল। ঝাল ঝাল ভর্তা যদি না হয় তাহলে কিন্তু বেশি একটা ভালো লাগে না। তো যাই হোক, এখানে নুন নিয়ে তারপরে মরিচটাকে আমি ভালো করে আগে ডলে নিব। যে ডলে নিতেছি, আর নুন দিয়ে যদি মরিচ ডলা হয় তাহলে কিন্তু ভালোভাবেই মিশে যায় মরিচ ডলা। তারপরে আমি মরিচটা নুন দিয়ে মাখার পরে এই যে পেঁয়াজ দিয়ে ভালো করে আমি মেখে নিতেছি। যত ভালো করে ডলা হবে ততই ভালো লাগবে কিন্তু। তো যাই হোক, ডলা হয়ে গেছে। এখন আমি উস্তাগুলো এই যে ডলে নিতেছি। আর উস্তাগুলো একদমই সেদ্ধ হয়ে গেছে, দেখেন নরম হয়ে গেছে। আর উস্তার যে আটিগুলো এগুলো আপনারা চাইলে ফেলে দিতে পারেন, তবে আমরা এগুলো খাই, এর জন্য আমরা এগুলো সহই কিন্তু ভর্তা বানিয়ে নিতেছি। তো এভাবে করে ডলে ডলে সবগুলো আর কি মিশিয়ে নিতেছি। তো সবগুলো মিশানো হয়ে গেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দেবো আর কি সরিষার তেল। তো এই সরিষার তেল দেওয়ার পরে ভর্তার স্বাদ কিন্তু আরও বেড়ে যায়। সরিষার তেল দেওয়ার পরে আবার আমি কিছুক্ষণ ভালো করে এই যে মেখে নিতেছি, সব ভর্তা যাতে তেলের সাথে মিশে যায় এর জন্য। তো এই যে আমার কিন্তু মাখা হয়ে গেছে, দেখেন কতটা সুন্দর দেখা যায়, মনেই হইতেছে না যে এগুলো উস্তা ভর্তা, কতটা লোভনীয় দেখা যায়। তো যাই হোক, উস্তা ভর্তা আপনারা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে খেতে আর তিতা লাগবে না। তবে যারা একদমই তিতা খেতে পারে না তাদের কাছে সামান্য একটু তিতা লাগতে পারে, আর যারা পছন্দ করে তাদের কাছে কিন্তু লাগবে না। তো সবাই ভালো থাকবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।